গ্রামের পুকুর চুড়ে দাউ দাউ করে জ্বলছে আগুন। মুহূর্তে ধোঁয়ায় ঢেকে যায় গোটা গ্রাম, ছড়ায় আতঙ্ক। পুকুরে দাউ দাউ করে জ্বলছে আগুন, শুনেছেন এমন আজব কাণ্ড? জানেন কোথায় ঘটলো এরকম ঘটনা? পুকুরের জলে জ্বলছে দাউ দাউ করে আগুন, কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। মঙ্গলবার হঠাৎই ভাতার থানার কালুত্তক গ্রামের একটি পুকুরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন গ্রামবাসীরা। মুহূর্তের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো গ্রাম। আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছে দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে আসে ভাতার থানার পুলিশও। গ্রামবাসী মোহাম্মদ আলাউদ্দিন বলেন, আরে ভয়, আমরা তো খুব আতঙ্কে ছিলাম। এখানে আমাদের যে একটা লরি পাল্টা খেয়ে গিয়েছিল, সেই কেমিক্যালের গাড়ি, সেই গাড়িটা ওইখানে তেলগুলো সব পড়ে যায় গোটা পুকুরটা। কতদিন আগে? মাস 3-4 হলো। তা যাই হোক, কী কারণে আগুন লেগেছে সেটা তো দেখি নাই, বাড়িতে ছিলাম। তা সে এমন দাও 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 করে জ্বলছে যে গোটা পুকুর এরিয়া, মানে বিশাল ব্যাপার। কিন্তু পুকুরে হঠাৎ করে আগুন জ্বলে উঠল কেন? স্থানীয় মানুষদের অনুমান, প্রায় 3 মাস আগে পুকুরটিতে একটি তেলের ট্যাঙ্কার উল্টে গিয়েছিল। মঙ্গলবার দুপুরে হঠাৎই পুকুরের মধ্যে থাকা পানায় আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই পুরো পুকুরে আগুন ছড়িয়ে পড়ে এবং দাউ দাউ করে জ্বলতে থাকে আগুনের লেলিহান শিখা। ধোঁয়ায় ভরে যায় পুরো এলাকা। আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। তবে আগুন লাগার সঠিক কারণ কি তা বুঝতে পারছে না গ্রামবাসীরাও। ভাতার ফায়ার ব্রিগেডের তরফে সঞ্জিত চৌধুরী বলেন, কালুত্তক পুকুরে আমাদের কাছে ফায়ার ব্রিগেডের কাছে খবর যায় যে পুকুরের মধ্যে আগুন লাগে। তো এসে আমরা দেখি কচুরিপানা দাউ দাউ করে জ্বলছে। আমরা এসে আমাদের পাম্প চালিয়ে পুকুর লোকের সহযোগিতা, এনাদেরও খুব সহযোগিতা, আগুন নিয়ন্ত্রণে আনি। না, আতঙ্কিত তো ছিল। যাই হোক, আগুন নিয়ন্ত্রণে। তবে এইসব পুকুর আপনার কচুরিপানা থেকে লেগেছে। পুকুরে আগুন প্রথম, যে জলে আগুন তো প্রথম। যাই হোক, এবার মানুষজন খুবই সচেতন। কতটা সহযোগিতা করলো? তাদের সহযোগিতা, এবং আমরা তাদের ইয়েতেই, সামনে পুকুরও ছিল, আমরা সঙ্গে সঙ্গে মানে জলের পাই, এবং আমরা প্রায় 1 ঘন্টা সহযোগিতা। ঘটনার খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন এবং প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। তবে এই ঘটনার জেরে ব্যাপক শোরগোল ছড়িয়েছে এলাকা জুড়ে। পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।